হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নিজে কোনো একজন মহিলার সঙ্গে দুষ্কৃত দর্শনের কাজ করি লিছইন। খবর আইছে আপনার হযরতে খলিফা উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কইন সেই মহিলার সামনে আমার বাদে জিজ্ঞাসা করইন আমার ছেলে কোনো দুষ্কৃত তোমার সাথে করছে? মহিলা ফরমায় জি করছইন। তাহলে তোমার তো সাজা হইব, তুমি সুযোগ দিলা এখানে। ছেলেরে ডাকাইয়া সামনে আনিয়া ফরমাইলা ও আমার ছেলে তোমার উপরে রিপোর্ট আইছে তুমি বলে অমুকর মেয়ে অমুকর সাথে দর্শনে জড়িত হইছো। ছেলে বাবার সামনে অস্বীকার করার ক্ষমতা নাই, তলে দি সাইয়া ফরমাই না আব্বাজি আমার পক্কা মাত্রা কি সেটা ঘটছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায় পরায়ণ বাদশাহ, নিজের সন্তানরে চাইলে বাঁচাইতা পারেন, নিজে যেহেতু খলিফা, নিজে যেহেতু বাদশাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিলা তারে দুররা লাগাও, এমন দুররা দেও যে দুররায় সে জমিনতেই বিদায় পায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর একবার মায়ার টান আইছে না, দোষীরে তার দোষের সাজা দিতাইতে ছেলেও ভাইও ভাতিজাও নাতিও যদি দেশ বিরোধী কাম করে, সমাজ বিরোধী কাম করে, জাত বিরোধী কাম করে, আল্লাহর আইনরে অমান্য করে, তাহলে সমাজের বিচার হইয়া থাকলো যেটা তার উপরে কমইব। সমাজ ব্যবস্থায় যে বিচার আইব আপনার যত ঘনিষ্ঠ হোক না কেন, ঘনিষ্ঠতার কারণে বিচারে নষ্ট করতে পারো না। এই দুনিয়ার জমিনের বিচার বিভাগ পরিবর্তন হয়ে গেছে। আরে অনেক সময় দেখা যায় কোর্টের মধ্যে যদি বাপ আপনার আদালতের হাকিম ম্যাজিস্ট্রেট বনিয়া থাকে, সন্তান কিবা বাইরে বাঁচাইতে গিয়া নানান হেকমত তার পিছনে প্রয়োগ করিয়া থাকে, দোষীরে নির্দোষ বানাইয়া আপন হওয়ার কারণে দোষীরে নির্দোষ বানাইয়া আপনার কি কোর্টের বিচার সমাধান করিয়া থাকে। এমন বিচারকের জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত আছে। তোমার বাইর বেলায়, আপনার ছেলের বেলায়, আপনার নাতির বেলায়, আপনার পরিচিতি মহলের বেলায়, আপনার পাড়া প্রতিবেশীর বেলায় এক আইন, আর অপরিচিত লোক, দরিদ্র লোক, দূরবর্তী লোক তারার লাগি আরেক জাতর ফয়সালে, আরেক জাতর বিচার। কোনো ধর্মতিটা নাই, কোনো ধর্মের মাঝে এটা নাই। নিয়াই বিচারি হযরতে উমরে দেখাই দিয়া গেছেন। এবার আল্লাহর বন্দেগান দেখাই দিতাম চাই। হযরত উমরে ফরমাইনি ছেলেটারে জওয়ান তোমার বাবারে বলে নির্যাতন করো? জি আমার বাবারে নির্যাতন করি। তোমার বাবারে আপনার যত্ন করো না? বলে জি না আমার বাবার খেদমত করি না। তোমার বাবারে বলে রীতিমতো খানা ঔষধ দেও না? বলে জি না রীতিমতো দেই না। যেভাবে জীবনের আপনার ব্যাপার সেভাবেই উমরের দরবারও ফরমাইন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও জওয়ান যদি আল্লাহর পক্ষ থেকে এমন কোনো নির্দেশ থাকতো যে মা বাবারে দুঃখ দিলে এমন সাজা দিও, তাহলে এমন সাজা আমি তোমারে উদাহরণ স্বরূপ দিতাম, গোটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত তোমার বিচারের সাক্ষী থাকতো। ওলা বিচার দিতাম করতাম যাতে আর কোনো ছেলে তার বাবার সাথে মায়ের সাথে এমন ব্যবহার করে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা কান্দে, চক্কের বাণী যায় বিচারকের সম্মুখে, অভিনয় করিয়া কাকুতি মিনতি সুরে জানায় হুজুর আপনার যে ফয়সালা যে বিচার করবায় রাজি আছি, আমি আমার বাবারে নির্যাতন করছি, বাবার পক্ষ তাই বিচার আপনি যেটা করবায় রাজি আছি, তবে আমার বাবার উপরে আমার কোনো হক আসিলনি, আমি কোনো প্রাপ্য আসলাম নি আমার বাবার উপরে। বাবাই হক আদায় করি থাকলে আমি সন্তানেও করতাম, আমার বাবাই আমার হকগুলা আদায় করছেননি, কোনো হক আমার ছিল নি সেটা জানতাম চাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন হ্যাঁ তোমার বাবার উপরে তোমারও তিনটা অধিকার হক ছিল, তোমার তিনটা হক আছিল তোমার বাপর উপরে। খলিফাতুল মুসলিমিন আলোচনা করেন তিনটা হক কি কি, আমার হকগুলা আমার বাবা আদায় করছেননি একটু দেখি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় সর্বপ্রথম সন্তানের হক হইয়া থাকলো বাবার উপরে। মা জানে বানাইতা জাত কাস্ট ধর্ম সারা মিলাইয়া বানাইতা। বাবা যে বংশের মানুষ ওলা বংশ তুকাইতা, বাবা যে কাস্টর লোক ওলা কাস্টর মহিলা তুকাইতা, বাবা যে পরিমাণ গুণী ওলা খান গুণী মহিলা তুকাইতা। এইয়া থাকলো সন্তানের হক হইয়া থাকলো বাবার উপরে। বাপ যদি একজন আপনার সদরি গোষ্ঠীর মানুষ হই আর তাই আনসারি মেয়ে বিবাহ করুন,
আনসারির আপনার কি বলেন তো বংশগত ব্যবহার আর চৌধুরী পরিবারের বংশগত ব্যবহার কখনো সমান নয়। বাচ্চার অধিকার হকটা নষ্ট হইব মায়ের আদর্শে আর বাবার আদর্শে, দুই বংশর আদর্শে সমানে সমান নয়। এজন্য আপনার কি বলে হক তলবি হইব। বিয়া যাইজ, বিয়া যাইজ। মুসলমানের যে কোনো মুসলমান বিবাহ করতে পারে, কাস্টর কোনো পরিচয় নাই, কৌমর কোনো পরিচয় নাই, মুসলমান হইলে বিয়া যায়। তবে সন্তানের হক আদায় করতে হইলে যার যারি কাস্টে মিলাইতে লাগে। সমানে সমানে যদি ইজাব কবুল হইয়া থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া থাকে, মা বাবার বংশগত আদর্শ সমানে সমান থাকে, এটা কি আপনার সন্তানাদির ভবিষ্যৎটা রোশন হইয়া উঠে। আমরা দেশের পরিবেশও আছে মুসলমান, অসংখ্য পরিবারও অসংখ্য জায়গাত গেলে দেখবায় তাই সৈয়দ সাহেব বিবাহ করছইন আপনার কারে বলেনতে বিবাহ করছইন এক সৈফি মহিলারে, তাই নইয়া তাগলা চৌধুরী সাহেব বিবাহ করছইন একজন পাঞ্জাবি মহিলারে, তাই নইয়া তাগলা গিয়ে আপনার খান পাঠান সাহেব খান সাহেব বিবাহ করছইন আপনার কি বলে বিবাহ করছইন আপনার অন্যান্য কোনো আরো এক কাস্টর মহিলারে। এখন কাস্টে কাস্টে মিল হইছে না, যার কারণে দুইজনের যৌবনের মধ্যে আপনার কি দাম্পত্য জীবনের মাঝে কোনো তৃপ্তি আর না। 2-3 নম্বর হইয়া তাগলো সন্তানাদির হকটা পূর্ণ আদায়র না। ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবা জানে প্রথম হকটা আমার আদায় করছেন না। আমার বাবা হইয়া তাংলা দেশের স্বাধীন একজন মুসলমান, আর মা যাই তাই নইয়া তাংলা একজন বান্দি মুসলমান। বড় লোকে আর ছোট লোকে সম্পর্ক হইলে আপনার কি সংসার মধুর হয় না। আমার বাবা স্বাধীন পুরুষ, বিবাহ করছেন বান্দি মহিলা। এজন্য আমি সামান্য ব্যতিক্রমী কাম করলে দুনিয়ার মানুষ পরিচিত মহলে আমারে বান্দির বাচ্চা হইয়া গালিগুলো ধরে, আমারে আপনার কুয়াওয়াজে মানুষে অশ্লীলতার সাথে উচ্চারণ আমার নাম রে করে। এজন্য আমার বড় কষ্ট হয়, আমি আরাম পাই না। বাবায় যদি স্বাধীন থাকা অবস্থায় স্বাধীন মহিলারে বিবাহ করতা, দুনিয়ার মানুষে আমারে বান্দির বাচ্চা গালিয়াইবার সুযোগ পাইতা না। এই সুযোগটাকে করিয়া দিল, আমার এই গাইল খাওয়াইবার এই সূত্রটাকে বার করিয়া দিল আমার বাবায় নাইনি। লক্ষ্য রাখো মুসলমান, আমরা দেশের কিছু মানুষ ভিন্ন ভিন্ন দেশের মধ্যে যায়, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ভারতীয় নাগরিক ইন্দোনেশিয়া মহিলারে বিয়া করে। হিগুর বাসা হইয়া থাকলো ইন্দোনেশিয়ান, হিগুর বাসা হইয়া থাকলো ইন্ডিয়ান, হিগুর চাল চলন হইয়া থাকলো ইন্দোনেশিয়ান ফর্মুলায়, হিগুর চাল চলন হইয়া থাকলো ইন্ডিয়ান ফর্মুলায়। দুইজন যখন এক জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন, মায়েরও চরিত্র কিছু সন্তানে পায়, বাবারও কিছু পায়, দুইজনের পাইয়া দুভাষু সন্তান হয়ে গেছে। পূর্ণ বাকির আপনার ভারতের সংস্কৃতি রক্ষা করতে পারে না। এই সন্তান রে যখন আপনার ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে পারে না, তখন মানুষে আপনার বাদ ভাষায় কথা করে। মা বাপ দুইজন দুই দেশের যদি হইতা না, তাহলে দুভাষু সন্তানের ব্যতিক্রমটা ধরত না। ইগে তো তার মার কিছু ভাইলিছে, ইন্দোনেশিয়ার সুরগ আনি লইছে, বাবার কিছু আপনার খাসলত পাইলিছে, ইন্ডিয়ান সুর ধরছে, দুনমুখী আওয়াজ দুভাষু হয়ে গেছে। নানান কমেন্ট মানুষে আরম্ভ করে, সন্তানের হক আদায় হয় নাই, গিয়ে মা এবং বাবার উপরে আপনার রাগ ও গুচ্ছা প্রকাশ করিয়া থাকে। এজন্য যাতে যাতে ধর্ময় ধর্ময় কৌমে কাস্টে মিলাইয়া হইয়া থাকলো স্বাধীনতা সন্তানের হক। পছন্দ হইছে বিবাহ করিলি তাই তা না, পছন্দ হইছে বিবাহ করিলি তাই তা না। জাত ধর্ম কর্ম গুণ চরিত্র সব কিছু দেখিয়া সন্তানের হকরে আদায় হয়। সব দিক দেখিয়া একজন মহিলারে বিবাহ করা যদি কোনো মানুষে করে, তার সন্তানের প্রথম হকটা আদায় হইয়া থাকে। আমরা দেশের ভিন্ন মানুষ ভিন্ন জায়গার মধ্যে যায়, সরকারেও তার মধ্যে আনছে আপনার আইনা নিলেইছে, সরকারেও ভিন ধর্মী কেউরে বিবাহ করা মানত নাই। এখনো দেখা যায় ভিন্ন ভিন্ন জায়গার মানুষে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল, অন্যান্য স্টেটের মধ্যে রোজগার করতে যায়। কিছুদিন রোজগার করিয়া আপনার কেউর মেরে ফাটাইয়া আপনার কি বলে ধর্মসূত্রে বিবাহ সূত্রে আবদ্ধ করিলায়, যার কারণে সন্তানাদির হকটা আদায় হয় না, মা বাবার হক আদায় করতে পারে না। নাগা মহিলা একজন মুসলিম পরিবারও তোমার বাবা মায়ের হক কি জানে ধর্মসূত্রে,
দেখছেও না, জানেও না, বুঝেও না, বাবা মায়ের হক ও বউ দিয়ে আদায় করা নি যায় না। আর নিজের সংকিত সন্তান যারা হইয়া থাকে তারাও আপনার দুই ভিন্ন ধর্মীয় দুই ভাষার মা এবং বাবা হইয়া থাকলে তাদের হকরেও সঠিক আদায় করতে পারে না। এজন্য বুঝিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাম করবার আগে বারবার চিন্তা করা দরকার। কাম করিয়া চিন্তা করলে তখন কামে লাভ হইতা নাই। হযরতে উমরের গুসা তুলা ঠান্ডা হইল। জিজ্ঞাসা ফরমাইলা হযরতে উমর রে, ছেলেটা ফরমায় খলিফাতুল মুসলিমিন, আমার বাবার উপরে আমার দ্বিতীয় অধিকার হকটা হইয়া থাকলো কি? 2 নম্বর হক তোমার বাবার উপরে হইয়া থাকলো আপনার বিশুদ্ধ একটা নাম রাখতা। তোমার জন্মর পরে যে কোনো সন্তান জন্মর পরে বাপ আর মার উপরে সন্তানের অধিকার হক হইয়া থাকলো সন্তানের একটা অর্থওয়ালা সুন্দর নাম রাখিয়া দিত। অর্থওয়ালা সুন্দর নাম। ছেলেটা ফরমায় খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় দ্বিতীয় হকটাও আমার আদায় করছেন না। আমার বাবায় আমার নাম রাখছেন, আপনি শুনলেও আসিবা এমন একটা নাম রাখছেন, দুনিয়ার মানুষে আমার নাম শুনলে খালি হাসি ঠাট্টা করে। মানর নাম মানুষে যখন লয় তখন মানুষের মনটা আপনার শান্তি হয়, তৃপ্তি পায়, ভালো লাগে। আমার নাম উচ্চারণ করলে মানুষে হাসে, আমার মনটা খালি বুড়ো হইয়া থাকে, দিলটা খালি আপনার কি খাল্লা হইয়া থাকে, রাগান্বিত হইয়া থাকে। হযরতে উমরে ফরমাইলা, জোয়ান তোমার নামটা কি? বলে আমার নাম জুল। আরবি ভাষায় জিম আইন লাম জুলুনের অর্থ ময়লার কিরা। আপনার যে কোনো ময়লার মধ্যে মানুষের ময়লা হোক আর জন্তুর ময়লা হোক, ময়লার মাঝে কিছুদিন সময় বাদে একটা কিলা জন্মনে অগুরু হইয়া টাংলো আরবি ভাষায় জুল। আমার বাপে আমার নাম রাখছেন জুল, অর্থাৎ ময়লার কিলা। দুনিয়ার মানুষে যখন আমার নাম ও ময়লার কিলা শুনিয়া যাও, ইকান আপনার আরবিতে ও জুল হইয়া ডাক দে, তখন আমার হৃদয়টা আপনার খান্দে, চক্কে দি দাঁড়ে স্রোতর পানি যায়, চক্কের পানি যায়, মনটায় বড় দুঃখ পায়। দুনিয়ার মানুষে তাদের সন্তানের সুন্দর সুন্দর বিশুদ্ধ নাম রাখলা, আর আমার বাবাই আমার বড় বাদ একটা ঘৃণিত নাম রাখলা। নাম উচ্চারণ করলে মানুষে মুস্কি হাসি দে ডং করে আমার নাম লইয়া, যার কারণে আমার মনটা বড় বেজার বাবার উপরে। দুনিয়ার মানুষই পরিবেশ আপনার মধ্যে আছে কিবা না, যে কোনো জাত এবং ধর্মের মানুষ হোক, সন্তানের 3টা হোক তার বাবা মায়ের উপরে হইয়া থাকে। 1 নম্বর বাবার বংশ, বাবার আমরা গুণ অনুযায়ী মাটা আপনার বিবাহ করে হইতো। 2 নম্বর সন্তান খালা হোক, দোলা হোক, ছোট হোক, বড় হোক, পঙ্গু হোক আর বালা হোক, যে কোনো নমুনার সন্তান হোক, সন্তানের বিশুদ্ধ একটা নাম রাখা হইতো। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমি নাম জাগার নাম কইলে বেড়াইয়া জীব 2 বছর 3 বছর আগে কি গেছে এনআরসি, কোনো কারণবশত এক ওয়ার্ডের এনআরসির নাম দেখা আরম্ভ হইল। আমারও সামনে আইয়া কারণবশত নামগুলা পড়লো। এক পরিবারও বাবর 6 ছেলে, এক পরিবারও করিমগঞ্জের কথা কই আর গাঁর নাম কইতাম না, ও গুরুর মাধ্যমে যাইব আর ইতাই কইব আওয়াজও গেছলাইনি গিল্লা করতাই করি, তুমি তাই নালি মগলে গিল্লা করো, ইয়া থাকলো আপনার মারাত্মক পাপ। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, দর্শনের পাপটা কিও আপনার গিল্লার পাপটা খুব বড়। তাহলে মৌলবী হাজার শত শত মানর সামনে শিলচর শহর মেরপুর ঈদগায় তুমি যে গিয়া আমরার গিল্লা গাইলা, এটা শরীয়তর কোন জায়গাত লেখা আছে? তুমি করলে গুনাহ হয় না, আমরা করলে গুনাহ হয়। কোন দলিলে কান হয়? টেকিমু বিপদের মধ্যে জাগার নাম না কইয়া যদি আমি উচ্চারণ করিয়া যাই অসুবিধা নাই। মাশাআল্লাহ মৌলানা নজরুল ইসলাম সাহাবাই গেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুযোগ তৌফিক দেখুয়া তানো হায়াত দেখুয়া, আর আমারও মাত সংক্ষেপ করিলে ইয়ার ভাতারে যাইবার হাম নাই। তে মামনার দেখলাম এনআরসির কাগজের মধ্যে 6টা নাম, বাপর 6 ছেলে 6 নাম। কিতা বড় বলু, হরু বলু, কুটি বলু, লাল বলু, খালা বলু, দোলা বলু, 6 গুণ নাম বেটায় এনআরসির কাগজ আইছে, 6টা নাম বলু তৈছে। ও মুসলমান, এক জায়গার দোয়া আর এক জায়গার বদদুয়া, এক জায়গার গালি আর এক জায়গার বুলি। আমরা প্রায় জায়গার মধ্যে এই শব্দটা নোংরা অবস্থায় ব্যবহার করা হইয়া থাকে। বেটায় আর নাম পাইছে না, 6টা নাম তৈছে। লালবো আপনার ছোট বলু, খাল্লা বলু, বড় বলু, খাল্লা বলু, দোল্লা বলু, কুটি বলু, 6 বলু এক বেটার ছেলের নাম। ই ছেলে এইগুনতে বাপরে আপনার কতক্ষণ পর্যন্ত সম্মান দিতে পারবা? ও তার লাগি আমরা ছেলে ওগুলোর নাম, মেয়ে ওগুলোর নাম রাখতে আরবি শব্দটা যদি বালা আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখলে বেশ বালা, না ওই রসুলোর নাম
সিফতি নাম সহ রাখা বালা, ইলা না হইলে সাহাবায়ে কেরামের নামে নাম মিলাইয়া রাখা বালা, ইলাও যদি না হইতে বিশুদ্ধ অর্থ আল্লাহ একটা নাম রাখা হইয়া থাকলো বালা, এটা সন্তানের হক। 3 নম্বর হইয়া থাকলো সন্তানের হক আপনার কি বলে সন্তানরে সুশিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, জাতি শিক্ষা দেওয়া, কর্ম শিক্ষা দেওয়া, উপযুক্ত আপনার কি বলে একজন প্রকৃত সমাজ সেবক, সমাজ সেবার শিক্ষা দিয়া তারে তোলা। আল্লাহর বন্দেগান বর্তমান অন্যান্য জাতীয়তার ছেলে মেয়েরে শিক্ষা দেওয়ার চেষ্টা নিতে আছে, আর আমরা মুসলমানের কিছু ছেলে অকল একেবারে গাওয়ার হিসাবর গরিব শ্রেণীর কিছু মানুষ, দরিদ্র শ্রেণীর কিছু মুসলমান আছে, এরা খালি মাদ্রাসাত মেসাব বানাইবার লাগি ফোড়াত দেন, মাদ্রাসাত দিন হাফিজ চাপ বন্ত, হাফিজ চাপ বনার লাগি দিতে আসুন ছোট ছোট মাদ্রাসাগুলোর মধ্যে। আর এই ছোট ছোট মাদ্রাসা বেশিরভাগ মাদ্রাসা হকগুলার বিপক্ষে কইয়ান না, না হক যেগুলা ছোট ছোট মাদ্রাসার হুজুর হলে সকাল হইল ইগুন্তরে আপনার কুদাইয়া দিলা খানো বলে কালেকশনের লাগিয়া, বিকাল হইল আবার দিলা কালেকশনের লাগিয়া, ইগুর সকালও পড়া নাই, সন্ধ্যায়ও পড়া নাই, কোরআন শরীফ 2-4 বার মুখস্থ করছে। দুনিয়ার কোনো পেশায় জড়িত হয় না, কোনো ব্যবসায় জড়িত হয় না, কোনো চাকরি উপযোগী হয় না, একমাত্র সমাজও আত্মারানি শিখছে। দুনিয়ার আপনার জায়জ খামর মাঝে নিকৃষ্ট একটা জায়জ হইয়া থাকলো খুঁজিয়া খাওয়া। ই মুসলমান রেখে শিকাইল খালি ধর্ম রক্ষা কর্তায় করি, সমাজও গিয়া খালি চান্দা চাওয়া, চান্দা চাওয়া, বাপে ওসাই, ছেলে ওসাই, মেসাবে ওসাই, ছাত্রই ওসাই, একজনের কাছে কয়েকজনে চাওয়ার বাদে যে খালি দিতে দিতে ওর মূল্যায়ন তোর যন্ত্রণায় আর জানে ওর দোকান খুলে বাদ দিলেই থাম। এহানাতুল উলামা ই কুফরু, তুমি আমি বেশি চান্দা যাওয়ার কারণে সমাজে ঘৃণা করে, অন্যান্য জাতীয় ঘৃণা করে, যার কারণে ভাই হল বুজুর্গ হল খেয়াল রাখা দরকার। সন্তানরে শিক্ষা দেও, ধর্ম শিক্ষা লগে সমাজ শিক্ষা দেও, ব্যতিক্রম যাতে না হয়। এই বাচ্চা যেভাবে তার ভবিষ্যতে রক্ষা করতে পারে শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা নেও। আল্লাহ পাকের শাহী দরবার আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকের পাক পরওয়ারদিগারে আলমে সঠিকভাবে জমিনের মধ্যে তাকিয়া ধর্ম রক্ষা করিয়া ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেখুয়া শরায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম। আয় আল্লাহ, আজকের এই মহফিল আমরা আওয়াজ আওয়া খোয়া হুনা তামাম রে কবুল ফরমাও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম মুমিন মুসলমান মুর্দেগান রে মাফ ফরমাও। আজকের এই আয়োজক কমিটি রে কবুল ফরমাও। তোমার বন্ধগুলোর মৌলা দিন ও দুনিয়ার ইমানি নুরদি মৌলা রোশন ফরমাও। তামামর মৌলা রহমুর রাহিমিন জিন্দগির কঠিনতারে হালাল রোজগারের মাধ্যমে আসান করিয়া দেও। রব্বুল আলামিন, আমরা যার জীবন যতদিন আছে আমন ইমানের সাথে কায়েম রাখিও। জিন্দগি যখন শেষ হওয়ার ফতইব দিদারে রসুলের সাথে ইমানুর উপরে খাতেমা নসিব ফরমাইও। ওয়াসালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। কলকাতার 4-5 জন হুজুর আইরা উচ্চমানের, যদি সম্ভব হয় 30